গুরুত্ব দেননি। কেন এই কথাটা বলছি? কারণ কিছুদিন আগে কোথায় তাও দেখতে দেখতে বছরখানেক হতে চলল, এইরকম কোনো একটি কেন্দ্রে ভর্তি গিয়ে একজন আমাকে সরাসরি বলেছিলেন যে শ্রী অরবিন্দ সম্পর্কে বলেছেন, কিন্তু আপনি নিশ্চিত তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন? বলেছেন না, গভীর শ্রদ্ধা সহকারে উচ্চারণ করেছেন শ্রীরামকৃষ্ণই তাকে এই যোগের দিকে ঘুরিয়েছে। একেবারে লাইনটি আছে, ইট ওয়াজ শ্রীরামকৃষ্ণ who first turned me to this yoga. কিন্তু এই যে ভারতবর্ষের আধ্যাত্মিকতার পরম্পরা, এটাতে একটা রিলে রেসের মতন, যেহেতু পরম্পরা সেটা সমানে এগোবে। যেখানে শ্রীরামকৃষ্ণ শেষ করলেন, তিনি আরেকজনকে দিয়ে গেলেন, আরেকজন অবতার হিসেবে গেলেন, এবং সে কথা শ্রী অরবিন্দ পরবর্তীকালে স্পষ্ট বলেছেন। একেবারে তো এগুলো একটু আগে পরে বলবো ভেবেছিলাম, কিন্তু চলে আসছে 1943, তার মানে শ্রী অরবিন্দ শরীর ছেড়ে দেওয়ার আগে তাকে দিলীপ কুমার রায় জিজ্ঞাসা করছেন যে ইজ ইয়োর রিয়েল ওয়ার্ক ইজ ইয়োর রিয়েল ওয়ার্ক দিস ইনভোকেশন অফ সুপ্রামেন্টাল? আপনার তাহলে আসল কাজ কি? এই সুপ্রামেন্টালকে আপনি ইনভোক করতে চাইছেন? শ্রী অরবিন্দ বর্তমান ভাষায় উত্তর দিচ্ছেন, ইয়েস আই হ্যাভ কাম ফর দ্যাট। হ্যাঁ, আমি সেই জন্যই এসেছি। বুঝতে পারছেন, প্রত্যেকের যে আসার একটা উদ্দেশ্য সেটি আলাদা আলাদা, এবং সেটি যুগের উপযোগী, কখনো কখনো যুগকে ছাপিয়ে। শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন, তিনি নিজে ঘোষণা করেছেন তো যে সর্বধর্ম স্বরূপে অবতার বহিষ্কার স্থাপকায় যে শ্রীরামকৃষ্ণ বন্দনা এবং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বহিষ্কার শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। তিনি অবতার বহিষ্ঠ, কিন্তু তারপরে এই ট্রান্সফরমেশন যোগ, শরীর রূপান্তরিত হবে, ইভেন দিস বডি শ্যাল রিমেম্বার গড, এইটি শ্রী অরবিন্দ বললেন এগিয়ে থাকা পৃথিবীর ভাষা। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই ভাষায় কথা বলেননি। তিনি বলেছেন যে ভাষায় ঠিক সেই সময় যে ভাষার প্রয়োজনীয়তা ছিল। তিনি যদি কঠিন গভীর তাত্ত্বিক ভাষায় কথা বলতেন, তাহলে সেই সময় কাজ দিত না। তিনি হুগলি জেলার ভাষাতেই কথা বলেছেন এবং তাতেই জগৎ জয় করেছেন। আবার ভেবে দেখুন, তার প্রধানতম শিষ্য স্বামীজি কি যখন পার্লামেন্টে গেলেন, পার্লামেন্টের রিলিজিয়ানে, তিনি কি শ্রীরামকৃষ্ণের ভাষায় কথা বললেন? এমনকি সেই ভঙ্গিতে কথা বললেন না। তিনি বলতেন ওই সময় ওইখানে গিয়ে যে ভাষায় কথা বলতে হবে। এইটাই অবতারদের কাজ। তারা যুগে যুগে আসবেন, যুগের উপযোগী হয়ে কথা বলবেন। শ্রী অরবিন্দ ইংরেজিতে বলবেন, কারণ সেটা ভবিষ্যৎ পৃথিবীর ভাষা, ভবিষ্যৎ পৃথিবী সেইটা পড়তে পারবে। সেই শ্রী অরবিন্দ যিনি বললেন যে ইভেন দিস বডি শ্যাল রিমেম্বার গড, যিনি শরীরকে এত গুরুত্ব দিলেন, তিনি শরীর ছেড়ে চলে গেলেন। বললেন যে তিনি শরীর ছেড়ে চলে গেলেন, তিনি এমনি যাননি, তিনি না চাইলে যেতে পারতেন, কিন্তু তিনি গেছেন। কেন গেলেন? এবং আজকের যে আমি বলবো ভেবেছি, সেটা একটা শিরোনাম বোধহয় আছে। সেই শিরোনামটি সম্ভবত অ্যাক্ট অফ সুপ্রিম আনসেলফিশনেস, এই শিরোনাম। সেটা হচ্ছে নিঃস্বার্থতার এক চূড়ান্ত পদক্ষেপ। একজন মহাযোগী তিনি শরীর ছাড়ছেন, সেই কাজটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ সুপ্রিম আনসেলফিশনেস। মা বলছেন, কেন বলছেন? তাহলে আমরা মূল বাণীটাতে আরেকবার একটু যাওয়ার চেষ্টা করি। এটা মা বলছেন, 12 এপ্রিল 1953, Sri Aurobindo has given up his body in an act of supreme unselfishness, renouncing the realization in his own body to hasten the hour of the collective realization. তার নিজের শরীরে যা যা তিনি উপলব্ধি করেছিলেন, সেগুলোকে রিনাউন্স করে, অস্বীকার করে, ত্যাগ করে, to hasten the hour of collective realization, সমবেত যে উপলব্ধি, সেই সমবেত উপলব্ধি
উপলব্ধির মুহূর্তকে ত্বরান্বিত করার জন্য। তাহলে এখানে খুব জরুরি দুটো কথা আছে। একটা হচ্ছে কালেকটিভ রিয়েলাইজেশন। শ্রী অরবিন্দের যোগ সেটা পার্সোনাল কিছু নয়, সেটা কালেকটিভ, সেটা সমবেত, সেটা একজন ব্যক্তির মোক্ষ লাভের জন্য নয়। শ্রী অরবিন্দের সমস্ত জীবনটা কোনো ব্যক্তি মুক্তির জন্য নয়। যদি তাই হতো, তার নিজের জীবন সেটা দেখলেই তো বুঝতে পারবেন, আমরা সেখানে একটু পরে আসবো। তারা এসেছিলেন পৃথিবীতে যাতে কালেকটিভ রিয়েলাইজেশন হয় এবং সেই কাজটাকে হ্যাসেন ত্বরান্বিত করার জন্য। এটা দেখুন 68 সালে মায়ের 90 বছর বয়সে মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মায়ের স্মৃতিচারণ, মা যখন সেই মাই রেমিনিসেন্সেস উইল বি শর্ট, আই কেম টু ইন্ডিয়া টু মিট শ্রী অরবিন্দ, ওই যে বাণীটা বা মায়ের যে উক্তি তার শেষে কিন্তু আছে যে আমি শ্রী অরবিন্দ শরীর ছেড়ে দেওয়ার পরে এখানে রইলাম তার কাজ করার জন্য। সে কাজটি কি? ওই যে পৃথিবীতে ভগবানের রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেই কাজটিকে ত্বরান্বিত করার জন্য। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে পৃথিবীতে যে ভগবানের রাজত্ব প্রতিষ্ঠিত হবে এটা নিশ্চিত, ইটস এ গ্যারান্টি, অ্যাসিওরেন্স, কিন্তু সেই কাজকে ত্বরান্বিত করার জন্য মা শ্রী অরবিন্দ পৃথিবীতে এসেছিলেন। তাহলে দুটো কথা জরুরি হলো, একটা হচ্ছে শ্রী অরবিন্দ নিজের শরীরে উপলব্ধ যাবতীয় সিদ্ধি, প্রতিষ্ঠা, উপলব্ধি সবকিছু ত্যাগ করলেন। কেন না? যাতে করে ভবিষ্যতের মানব জাতি এইসব উপলব্ধ করতে পারে এবং তার সময়টা যেন একটু দ্রুত গতিতে আসে। এটা হচ্ছে সেলফিশ অ্যাক্ট অফ ওয়ার্ক। এই যে বলা হলো না যে সুপ্রিম স্যাক্রিফাইস, এই যে সুপ্রিম আনসেলফিশনেস, এটা হচ্ছে তাই। আমার কাছে এটা এখন পরিষ্কার হয় না। তিনি শরীর ছেড়ে চলে গেলেন, তাতে করে মানব জাতি এই যে উপলব্ধি, ভগবান উপলব্ধি আমরা যদি এক কথায় বলি, সেটা ত্বরান্বিত হবে কি করে? তার আগে আমরা একটা কথা বলি, ওই বাণীটি এখন শেষ হয়নি। মা বলছেন, আমাদের শুনে একটু খারাপ লাগতে পারে, বলছেন surely if the earth were more responsive this would not have been necessary. যদি পৃথিবী আর একটুখানি গ্রহিষ্ণু হতো তাহলে তাকে শরীরটা ছাড়তে হতো না। রেসপন্সিভ যদি পৃথিবী হতো, তাহলে আমাদের মনে হচ্ছে না মা একটু দোষ দিলেন যে আমরা ঠিকঠাক গ্রহিষ্ণু হতে পারলাম না, তাই জন্য তিনি শরীর ছেড়ে চলে গেছেন। আমাদের খারাপ লাগলেও এইখানে আমাদের সাবিত্রী ভরসা। দেখুন তিনি বলছেন, কবি বলছেন, the poison of the world has stained this throat, he dies that the world may be newborn and live. এই লাইন শ্রী অরবিন্দ যখন লিখছেন, একেবারে এক্সাক্ট ডেট বলা যাবে না, তবে 43-44 তার 6-7 বছর পরে শ্রী অরবিন্দ শরীর ত্যাগ করবেন। এবং মনে রাখবেন, শ্রী অরবিন্দ শরীর ত্যাগের আগের দিন হেঁটে হেঁটে আরাম কেদারায় গিয়ে বসেছিলেন। তিনি মায়ের সঙ্গে কথা বলছেন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, 1949-এ শরীর ছাড়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। তাহলে 43-44-এ মানে তিনি হতাশা থেকে বলছেন তা নয়, কিন্তু তার প্ল্যান এটা আছে। কি প্ল্যান? দি পয়জন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যাবতীয় হলাহল has stained his throat. আমাদের কাজ হচ্ছে নীলকণ্ঠের কথা, শিবের কথা। তিনি পৃথিবীর যাবতীয় সমুদ্র মন্থনে যে গরম উঠেছিল কণ্ঠে ধারণ করেছিলেন। কেন? বলছেন he dies that the world may be newborn and live, যাতে করে পৃথিবীর নবজন্ম হয় এবং পৃথিবী বাঁচতে পারে। তাহলে তিনি যে স্যাক্রিফাইস করবেন তার একটা ইঙ্গিত সাবিত্রীর মধ্যে আছে। যাদের সাবিত্রীর অধিকার আছে তারা বলেন যে শ্রী অরবিন্দ সাবিত্রীতে যা যা লিখেছেন সেগুলো তার সমস্ত রিয়ালাইজেশন, উপলব্ধি। ও কোনো কাব্য নয় যে কল্পনা করে লিখেছেন। এখন যাদের ওই বারবারই বলছি সাবিত্রীর অধিকার আছে, তারা বলবেন যে সাবিত্রীতে যে বিস্তৃত অচেতনের ইনকনশিয়াসের এক্সপেরিয়েন্স আছে,
শ্রী অরবিন্দ কি সেগুলো উপলব্ধি করেছিলেন? অবশ্যই করেছিলেন। আপনারা 20-21 সালের মায়ের কথাগুলো পড়বেন, নোটস আমরা, যদি অসুবিধা হয় নোটস আমরা ওয়েতে পড়বেন, পথের কথা বাংলায় আছে মায়ের রচনাবলী, তাতে দেখবেন এই সমস্ত অভিজ্ঞতার কথা আছে। কাজে শ্রী অরবিন্দ ইঙ্গিত দিচ্ছেন যে তিনি পৃথিবীর যাবতীয় বিষ ফলাফল তাকে কণ্ঠে ধারণ করবেন, যাতে করে পৃথিবী আবার নবজন্ম লাভ করে, মানুষ যেন নতুন ভাবে বাঁচতে শেখে। 1950 15ই আগস্ট একজন সাধক দেখছেন, কিন্তু সাধারণ মানুষ দেখতে পাবেন, তার সূক্ষ্ম দৃষ্টিতে তিনি দেখছেন যে যেন যত মানুষ পৃথিবীতে শ্রী অরবিন্দকে দর্শন করতে আসছেন 15ই আগস্ট 1950, তার 4 মাস পরে তিনি চলে যাবেন, সেই সব মানুষের সাবকনশাস থেকে, অচেতন অবস্থা থেকে, সাবকনশাস তো ঠিক আমি অচেতন বলবো না, অচেতন হচ্ছে নিশ্চেতন, ইনকনশাস, সাবকনশাসের একটা বাংলা হয়, মানুষের অবচেতন থেকে উঠে আসা যাবতীয় অন্ধকার শ্রী অরবিন্দ নিজের শরীরের মধ্যে গ্রহণ করছেন। একজন সাধক এইটা দেখছেন এবং সে কথা তিনি বলছেন আশ্রমের আরেকজন বরিষ্ঠ সাধককে। তিনি বলছেন, কেন এই দৃশ্যটা দেখলাম? তাহলে কি শ্রী অরবিন্দ পৃথিবীর যাবতীয় বিষ গ্রহণ করছেন? কেন গ্রহণ করছেন? 1938, I have made an assignment with the night. In the abyss was fixed our rendezvous. In my breast carrying God's deathless night, I came her dark and dangerous heart to woo. 38 লেখা সনেট 44 কারেক্ট করছেন। রাত্রির সঙ্গে, অন্ধকারের সঙ্গে, তমসার সঙ্গে, অজ্ঞানতার সঙ্গে আমার একটা ডিল হয়েছে। আজকের ভাষায় I have made an assignment with the night. রাত্রির সঙ্গে আমার একটা ডিল হয়েছে। কি ডিল হয়েছে? In the abyss was fixed our rendezvous. সব ছেড়ে দিতে ভাবি যে পরিচয়ের কর্তা সবচেয়ে খুশি হতেন। কি কবিতা, কি অসামান্য! আমাদের মিটিং প্লেস rendezvous সেটা হচ্ছে ইন দি অ্যাবিস, একবারে অন্ধকারে, নরকে আমাদের দেখা হবে। আর ইন মাই ব্রেস্ট ক্যারিং গডস ডেথলেস লাইট, আমি আমার হৃদয়ে ভগবানের অমর আলোকে বহন করে নিয়ে যাব। আই কেম হার ডার্ক অ্যান্ড ডেঞ্জারাস হার্ট টু ভালোবাসবো বলে আমি পৃথিবীতে এসেছি, কিন্তু এই ভালোবাসার পরিবর্তে আমাকে অন্ধকারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কারণ তার বিষ আমি গ্রহণ করব। 38 মানে শ্রী অরবিন্দের কাছে এটা স্পষ্ট ছিল যে তিনি কি করতে চলেছেন। এই যে বাণীটির একটি অংশ দিয়ে আজকের আমাদের আলোচনার শিরোনাম, ঠিক তার 1 বছর পর 12ই এপ্রিল 1953, না 1 বছর আগে 11ই এপ্রিল 1952 মা কি বলছেন দেখুন। When I asked him December 8, 1952, কিছু অস্বাভাবিকের নেই। শ্রী অরবিন্দ সূক্ষ্ম শরীরে মায়ের সঙ্গে নিয়মিত দেখা করতেন, অনেক সাধক তার সঙ্গে দেখা করতেন। আপনারা নিরবতা অসামান্য লেখা আই অ্যাম হিয়ার করে দেবেন একেবারে সবাই। শ্রী অরবিন্দের নিরবতা স্পষ্ট বলছেন, তার পদধ্বনি শুনতে পেতাম, তার কণ্ঠস্বর শুনতে পেতাম, তিনি সর্বদা রয়েছেন। আমার মনে পড়ছে এই কেন্দ্রেই একবার শ্রী অরবিন্দের একটি চমৎকার বাণী এই 1 আগস্ট উপলক্ষে বিতরিত হয়েছিল। শ্রী অরবিন্দ is constantly among us and reveals himself to those who are ready to see and hear him. শ্রী অরবিন্দ সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং তাদের কাছেই তিনি নিজেকে উন্মোচিত করেন যারা তাকে দেখার জন্য, শোনার জন্য প্রস্তুত। এবার কেউ যদি বলে আমি শুনতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, সে প্রস্তুত নয়। সেই প্রস্তুতিটাই সাধনা। ডক্টর প্রভাত সান্যাল
যিনি মায়ের তার পেয়ে টেলিগ্রাম পেয়ে পন্ডিচেরিতে গিয়েছিলেন, শ্রী অরবিন্দকে দেখেছিলেন তার শেষ কদিন, যাকে শ্রী অরবিন্দ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, ডাক্তার প্রভাত সান্যাল যখন তাকে বলেন যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে, তিনি বলেছিলেন না, আর অসুবিধে সে মানুষ চাইলেই তার উপরে উঠা যায়। তিনিও শ্রী অরবিন্দ শরীর ছেড়ে দেওয়ার পর তার শরীর ঘিরে যে দুর্দান্ত কথায় গোল্ডেন পুরুষ, স্বপ্ন দেবতা, স্বপ্ন মানব, সে আরো দেখতে পাননি। তিনি মায়ের কাছে বলেছিলেন যে মা, আমি তো দেখতে পাচ্ছি না। মা তার মাথায় হাত রাখার পরে তিনি সেটি দেখতে পান। তাহলে প্রভাত সান্যালের মতন অত বড় ডাক্তার, শ্রী অরবিন্দের সেবক, সাধক, ভক্ত, তার পক্ষেও দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা আমাদের বুঝতে পারি, আমরা যখন শুনি যে মা বলছেন যে when I asked him December 8, 1952, আরে এটা কি হলো? মা শ্রী অরবিন্দকে 8ই ডিসেম্বর, মানে শ্রী অরবিন্দ শরীর ছাড়া 2 বছর, হ্যাঁ, মা তাকে জিজ্ঞাসা করলেন টু রিসাসিটেট হিজ বডি, তুমি কি তোমার শরীরকে আবার ফিরিয়ে আনবে? হি ক্লিয়ারলি অ্যানসার, তিনি স্পষ্ট উত্তর দিলেন, I have left this body purposely, বিশেষ উদ্দেশ্যে। রোগ ব্যাধি তারা চাইলে জয় করতে পারতেন, তারা বিশেষ উদ্দেশ্যে শ্রী অরবিন্দ এই শরীর ত্যাগ করেছিলেন। He clearly answered, I have left this body purposely, I will not take it back. আমি একে ফেরত দেব না, আমি আবার শরীরে আসবো না, কিন্তু আমাদের জন্য আশা আছে। I shall manifest again in the first supramental body built in the supramental way. প্রথম যে অতিমানস শরীর তৈরি হবে অতিমানসিক পদ্ধতিতে। আপনারা যারা আগ্রহ আছে তারা জানেন মায়ের যে সেলুলার ট্রান্সফরমেশনের কথা, সেখানে ভবিষ্যতে মানুষের শরীর কিরম হবে মা তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মানুষের ক্রিয়াকর্মের জন্য কোন কোন অর্গান জরুরি, এমনকি কিরম দেখতে হবে, চমৎকার বর্ণনা আছে মাদার ইন্ডিয়াতে, কিন্তু মাদার সাইলেন্ডাতে, কিন্তু সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু সেখানে সুপ্রামেন্টাল ওয়েতে মানুষের জন্ম হবে সেই ইঙ্গিত আছে। আর শ্রী অরবিন্দ আমাদের অ্যাসিওর করছেন, বলছেন যে আমি ভবিষ্যতে প্রথম অতিমানস শরীর নিয়ে আবির্ভূত হব, এবং সেই অতিমানস শরীরটি তৈরি হবে ইন এ সুপ্রামেন্টাল ওয়ে। এইটা আমাদেরকে জানা জরুরি। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যা জানতে পারছি, সেটি এক হচ্ছে শ্রী অরবিন্দ বারবার ইঙ্গিত দিয়েছেন তার সাবিত্রীতে, তার সনেটে, যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং সেটা পারপাসফুলি যাবেন, যাতে করে পৃথিবীর মানুষ নতুন ভাবে জীবন লাভ করতে পারে, নতুন ভাবে বাঁচতে পারে। আপনাদের মনে আছে শ্রী অরবিন্দ আশ্রমে সমস্ত নিয়ম ভেঙে, যতই তিনি পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফার হন, কার্টিয়ার বেস হন, কিন্তু মা শ্রী অরবিন্দের ছবি তোলার পারমিশন দিচ্ছে, এটা ভেরি মাচ আনন্যাচারাল। তার আগে 35 বছর শ্রী অরবিন্দের ছবি তোলার কোনো অনুমতি পাওয়া যায়নি। আপনারা জানেন শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করাও কি দূর হচ্ছে। মা কার্টিয়ার ব্রেসোকে অনুমতি দিলেন, এবং কার্টিয়ার ব্রেসো বলছেন যে একজন, মানে যা পোর্ট্রেট আমি করব, তাকে সাধারণ মানুষকে যেরকম ভাবে নির্দেশ দেওয়া যায়, আমি খুব দ্বিধা করে স্যারকে সেগুলো বলছি, আর স্যার বাধ্য ছেলের মতন সেগুলো করছেন, শ্রী অরবিন্দের পোর্ট্রেট তুলছেন। আমরা শ্রী অরবিন্দের যত ছবি দেখেন এই থেকে শুরু করে এসব একদিনে তোলা। তিনি কোনোটাই বলছেন স্যার মাথাটা একটু ডান দিকে, মাথাটা একটু নিচু, হাতটা একটু ওপরে, যা 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 বলছেন শ্রী অরবিন্দ সেই কাজগুলো করছেন। এই কাজ 1950-এ হল। এটা আমাদের কাছে একটুখানি আশ্চর্য। আর একটা জিনিস অদ্ভুত দেখা গেল, যে সাবিত্রী শেষ করার জন্য শ্রী অরবিন্দের একটা সাংঘাতিক তাড়া, তিনি খুব দ্রুত শেষ করছেন, এবং যখনই তাকে বুক অফ ডেথ এবং এপিলোগ এই বিষয়ে রিভিশন করার কথা বলা হচ্ছে,
তিনি বলছেন আফটারওয়ার্ডস পরে হবে। তিনি খুব দ্রুত সাবিত্রী ডিকটেট করছেন, তখন তিনি চোখে দেখতে পাচ্ছেন না 1950-এ, আর নীরবদা লিখে দিচ্ছেন, এবং সেই শেষ করাতে তার জন্য একটা অসম্ভব তারা যে শ্রী অরবিন্দ সাবিত্রী কতবার সংশোধন করেছেন তার ঠিক নেই। বোধহয় সেদিনকে দেখছিলাম যে 1260 বার সাবিত্রীটা দুই একটা জায়গা সংশোধিত হয়েছে, এবং এই মহাকাব্য 24,000 লাইন, পৃথিবীর এযাবৎকালের ইংরেজি ভাষার সর্ববৃহৎ মহাকাব্য। এই মহাকাব্যের জন্য শ্রী অরবিন্দ নোবেল প্রাইজ পেতে পারতেন। এই মহাকাব্য মানে এই রচনা শ্রী অরবিন্দের সারা জীবনের। আপনারা জানেন যে সাবিত্রী শুরু করেছিলেন তিনি বাংলাতে, তারপরে কবে কাল থেকে কতদিন ধরে তিনি লিখেছেন, 24 বছর ধরে একটা লেখা লিখছেন। 1950-এ এসে তারা সেই সাবিত্রী তার ডিকটেট করা প্রায় শেষ তিনটে লাইন একটু দেখুন। তিনি বলছেন, হি who has found his identity with God, 1950, একদম ডেট গবেষকরা বলতে পারবেন, কিন্তু একেবারে শেষের দিকে। He who has found his identity with God, যে ভগবানের সঙ্গে তার একাত্ম অনুভব করতে পেরেছে, pays with the body's death his soul's vast light, তার অন্তরের আত্মার আলো তিনি পাবেন বলে pays with body's death, তাকে শরীর ছাড়তে হবে। His knowledge immortal triumphs by his death, যে জ্ঞান তিনি লাভ করবেন তা ইমমর্টাল, তা অমর, কিন্তু মৃত্যু তাকে ছুঁতে পারবে না। কিন্তু যেটা আসবে, শরীরের মৃত্যু হবে, শরীর চলে যাবে, এ কথা শ্রী অরবিন্দ বারবার বলছেন। এবং যখন তার কাছে কেউ বুঝতে চাইছেন, একজনই তো তার কাছে ওইটা করুণ ভাবে বলেছিলেন যে স্যার আপনি কি আপনার শক্তি প্রয়োগ করছেন না আপনার শরীর সুস্থ হওয়ার জন্য? এ কথা বলতে পারেন চম্পকদা। শ্রী অরবিন্দ বলেছিলেন না। তখন নীরবদা, প্রায় যিনি ইন্টারাক্ট করতেন না, বলেছিলেন তাহলে আপনি সুস্থ হবেন কি করে, আপনি কেন করছেন না? কারণ তারা দেখছেন শ্রী অরবিন্দের বাইরে যাকে ভাইটালস বলে সেটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। বলছেন শ্রী অরবিন্দ তাদের জোরালো কণ্ঠে বললেন, can't explain, you won't understand, তোমরা বুঝবে না, আমি ব্যাখ্যা করতে পারবো না। কেন ব্যাখ্যা করতে পারবো না? তার ব্যাখ্যা তিনি আগে করেছেন, সাবিত্রীতে করেছেন, সনেটে করেছেন। আর সেই সময় তিনি যদি বলতেন যে যাবতীয় হলাহলকে আমি শরীরে গ্রহণ করব, তার জন্য শরীর যাবে, আর পৃথিবী নতুন এক দিশা পাবে, ভক্তরা সেটা মেনে নিতে পারতেন না। মা একবার বলেছিলেন, পরে সেটা মা উইথড্র করেন, ওই জন্য বোধ হয় মায়ের আর রচনাবলিতে সেই লাইনটা পাওয়া যায় না। মা বলেছিলেন ভক্তের চাপে, অত্যাচারে শ্রী অরবিন্দের শরীর ভেঙে যায়। কারণ তাকে আপনারা জানেন রাত জেগে তাদের চিঠির উত্তর লিখতে হতো, তাতে ভক্তরা খুব কষ্ট পেয়েছিলেন। মা সেটা পরে উইথড্র করে দেন। কিন্তু শ্রী অরবিন্দ এই ইঙ্গিত বারবার দিচ্ছিলেন কাকে? মাকে। যখন মাকে তিনি বলছেন তাদের কথাবার্তার মধ্যে দিয়ে যে একজনকে স্যাক্রিফাইস করতে হবে, মা যখন তাকে বলছেন যে না তুমি থাকবে, আমি চলে যাব, শ্রী অরবিন্দ দৃঢ়ভাবে বলছেন। মনে রাখবেন শ্রী অরবিন্দর সঙ্গে মায়ের কথোপকথনে প্রায় মা যা বলেছেন শ্রী অরবিন্দ সেটা স্যাংশন করেছেন। সেটা গোলকোন্ডার একটা রুমে কি রাখা হবে, শ্রী অরবিন্দ একবার জিজ্ঞাসা করছেন চিঠিতে, মা গোলকোন্ডার যা জিনিসপত্র বলছেন যে একটা আলনা, একটা খাট, একটা চেয়ার, একটা জলের জার, মা শ্রী অরবিন্দ বলছেন ক্যান এ যোগী রিকোয়ার অল দিস থিংস? একজন যোগীর কি এত জিনিসের প্রয়োজন আছে? সিম্পল কোয়েশ্চেন। মা বলছেন এ মডার্ন যোগী ক্যান রিকোয়ার অল দিস থিংস, একজন মডার্ন যোগী কিন্তু সব দরকার হতে পারে। ব্যাস, এর বেশি মা যেটা বলছেন শ্রী অরবিন্দ বলছেন না ওটা হবে না, নেভার। বরং সব কথাতে বলেছেন মা জানেন, ও আপনারা জানেন সেসব বাণীগুলিকে
শ্রীঅরবিন্দ প্রায় দৃঢ়ভাবে বলতেছিলেন, কেউ যেন মনে না করে যে আশ্রমটা তার, আশ্রম মায়ের, মা যেরকম বলবেন সেরকম চলবে। সেই মাকে শ্রীঅরবিন্দ বলছেন দৃঢ়ভাবে, নো, ইউ উইল হ্যাভ টু ফুলফিল আওয়ার যোগ অফ সুপ্রামেন্টাল ডিসেন্ট অ্যান্ড ম্যানিফেস্টেশন। তোমাকে থাকতে হবে এবং আমাদের যে যোগ সেই তাকে ম্যানিফেস্ট করার জন্য আমি চলে যাব, তুমি থাকবে। কিন্তু এত আলোচনার মধ্যেও আমি যে রেফারেন্স বারবার টেনে আনছি সেটা হচ্ছে শিবের অমৃতকে তোলার পরে যে গরল সেটিকে পান করা। আচ্ছা, তারপরেও তো শিব ছিলেন, সেই জন্য তিনি নীলকণ্ঠ, তার গলা নীল হয়ে গেছিল, কিন্তু তিনি ছিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের শিবের আরেকটি নিশ্চয়ই ঘটনা মনে পড়বে, সেটি হচ্ছে গঙ্গা যখন মর্তে অবতরণ করছে তখন শিব তাকে জটায় ধারণ করেছে। এই যে বারবার আমরা শিব শিব বলছি, এর বলা বাহুল্য, আমরা শ্রীঅরবিন্দের রেফারেন্স এই কথা বলছি, আমাদের মনে পড়ে যাচ্ছে 1967 সালে চিমন ভাই প্যাটেল যখন বিখ্যাত তার লেকচারটি দিচ্ছেন, তিনি শ্রীঅরবিন্দকে কি কি নামে অভিহিত করেছিলেন। তো আমরা বুঝতে পারি ভক্ত যিনি, তার কাছেই তিনি এইভাবে পড়া দেন। তিনি বলেছিলেন শ্রীঅরবিন্দ হচ্ছেন দেবযানী ছাড়া কচ, যে কচ দেবতাদের মুক্তির জন্য তাকে কাজ করতে হয়েছিল। চিমন ভাই প্যাটেল বলেছিলেন তিনি হচ্ছেন অগাস্টাস ইন বরোদা, বরোদাতে তিনি রোম সম্রাট অগাস্টাসের মতন কাজ করেছেন। তিনি প্রমিথিউসের মতন, প্রমিথিউস আনবাউন্ড বলে একটি বিখ্যাত কবিতা আছে জানেন, যিনি বজ্র নিয়ে এসেছিলেন, বজ্রকে ধারণ করেছিলেন, সেই প্রমিথিউসের মতন তিনি ভবানী ভারতী আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি ব্যাসদেবের মতন মহাভারত রচনা করেছেন আর্য পত্রিকায় 9টি মহাগ্রন্থের মধ্যে দিয়ে। তিনি বিশ্বামিত্রের মতন এই যুগের গায়ত্রী মাকে আমাদের চিনিয়েছেন। আর শেষে তিনি এক দেহে শ্রীকৃষ্ণ এবং মহাদেব। শ্রীকৃষ্ণ কারণ সারা পৃথিবীর সমস্ত ঘটনাবলীকে তিনি নিয়ন্ত্রণ করেছেন তার শক্তি প্রয়োগ করে। এই উদাহরণ আমাদের কাছে যথেষ্ট আছে। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, ভারতের স্বাধীনতা হতে পারে, অনেক কিছু। আবার তিনি সেই মহেশ্বর, মহাযোগী। ওই যে নিশিকান্ত বলেছিলেন স্থির নির্বিকার নবযুগাবতার নর মহেশ্বর মহাযোগী, শ্রীঅরবিন্দ সে ভবে অচিন্ত সে দেহে রূপান্তর সম্ভোগী। স্থির নির্বিকার নবযুগাবতার নর মহেশ্বর মহাযোগী, তাই মহেশ্বরী নারীর তনুরথে জননী রূপে আসি তাহারই যোগ পথে। মর্ত শিশু দলে রূপান্তরী চলি বিমর বন্ধন বিমোচনে। আমি যে হেরিলাম পণ্ডিচেরি ধাম নূতনতম তব লীলায়নে। শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দিনজন। এই যে নিষ্কান্তের অসামান্য আবেগপ্রবণ এবং ভক্তিমূলক কবিতা তিনি বলতে পারেন। তো সেই শ্রীঅরবিন্দকে যদি আমরা ধরেই নিই যে তিনি মহেশ্বর, তিনি পৃথিবীর যাবতীয় হলাহলকে পান করলেন, তবু তাকে শরীরকে আমি ছাড়তে হতো। শরীর নিয়ে তিনি থেকে যেতে পারতেন না, পারতেন। কারণ 1938-এ মা বলছেন যে আমি দেখতে পাচ্ছি শ্রীঅরবিন্দের শরীরে সুপ্রামেন্টাল নামছে, কিন্তু স্পেশালি ইন দি ফিজিক্যাল মাইন্ড। ফিজিক্যাল মাইন্ড মানে যে মনটা আমাদের বুঝতে সুবিধা হবে, যে মনটা আমাদের স্থির হয় না। দেখবেন আমাদের মন কন্টিনিউয়াস, যাদের স্থির হয় ভালো, নয় গ্লান, নয় কিছু কথা, নয় কিছু, আমরা স্থির হতেও চাই না যদিও, কিন্তু আমাদের সবচেয়ে ডিস্টার্বিং হচ্ছে ফিজিক্যাল মাইন্ড। সেটা তো নিজে বলেছে, একে স্থির করা খুব কঠিন। শ্রীঅরবিন্দের সাধনা ছিল কিন্তু ফিজিক্যালে সুপ্রামেন্টাল নামবে, কারণ তিনি তার একেবারে রচনার মধ্যে দিয়ে স্পষ্ট বলেছেন মাইন্ড সেটা সুপ্রামেন্টালের অংশ, কিন্তু ফিজিক শরীর, ওই যে মা বলেছিলেন মেটেরিয়াল এনভেলপ, এই জ্বর,
এখানে সুপ্রামেন্টালকে নামিয়ে আনাই আমার সাধনা। তো মা বলছেন আমি দেখছি 38-এ শ্রী অরবিন্দের শরীরে সুপ্রামেন্টাল নামছে, বাট ইট ক্যানট সেটল করতে পারছে না, এসে আবার চলে যাচ্ছে শরীরে, কিছুতেই সুপ্রামেন্টাল এসে চলে যাচ্ছে। তো মা দেখছেন, ওই জন্য ওই সময় যদি আপনারা নীরোদ্দার সঙ্গে কথাবার্তা একটুখানি দেখেন, দেখবেন যে বারবার নীরোদ্দাস শ্রী অরবিন্দকে জিজ্ঞাসা করছেন যে সুপ্রামেন্টাল কত দূরে। বলছেন আমি দেখতে পাচ্ছি, তার ল্যাজ দেখতে পাচ্ছি। মজা করে শ্রী অরবিন্দকে নীরোদ্দা পরে বলছেন যে এখনো কি তার ল্যাজই দেখা যাচ্ছে? বলছেন না, ভেরি ভেরি নিয়ার, আমি আমার সাধনার খুব কাছে পৌঁছে গিয়েছি। আরো কয়েকজনকে তিনি চিঠিতে এই কথা বলেছেন, কিন্তু সেটল হচ্ছে না। এই সেটল করানোর জন্য তার শরীরে সুপ্রামেন্টাল আসবে, এসে সেটল হবে, তার একটা ডেমনস্ট্রেশন চাই। আর যতই হোক আমরা বুদ্ধি দিয়ে চলি, আমরা ডেমনস্ট্রেশন ছাড়া কিছু বিশ্বাস করি না, ডেমনস্ট্রেশন হলেও বিশ্বাস করি না। জগদীশ চন্দ্র বসু টাউন হলে দেখিয়েছিলেন যে 40 মিটার দূরে 3টে মোটা দেওয়াল ভেঙে এখানকার বার্তা পৌঁছে গেল। সাহেব ছুবরা 2-3 জন নামতে নামতে বলছেন ইন্ডিয়ান ম্যাজিশিয়ান কিছু তো একটা ম্যাজিক করেছে, ওয়্যার ইজ দ্য ওয়্যার? আরে উনি ওয়্যারলেসটাই করছেন। তো ডেমনস্ট্রেশনও আমাদের বিশ্বাস হয় না, কিন্তু তবু মানুষ ডেমনস্ট্রেশন চায়। কি ডেমনস্ট্রেশন মানুষ চায়? সুপ্রামেন্টাল নেমেছে কোথায়? ফিজিকে। কোন শরীরে? যে শরীরে ইনিশিয়ালি পালস নেই। দুবেলা ফ্রেঞ্চ ডক্টররা আসছেন, ভেরি মাচ স্টোন, খুব গোড়া, কোনোভাবেই পারমিশন দেবেন না। আপনারা যদি ওই সময়ে কেআরএস মানে শ্রীনিবাস আয়েঙ্গারের যদি ডিটেলটা পড়েন, দেখবেন যখন শ্রী অরবিন্দের শরীরটাকে ওই রোজউডের কফিনে ভরে নামিয়ে দেওয়া হচ্ছে, বলা প্রয়োজন, আমি প্রয়োজন বোধ করছি, উইদাউট এনি রিচুয়াল, উইদাউট রিচুয়াল অফ এনি রিলিজিয়ান। কেন জোর দিয়ে বললাম কথাটা? কারণ সবাই শুনতে হয়েছে শ্রী অরবিন্দ অ্যাক্ট্রয়েড ঘোষ, হি ওয়াজ এ ক্রিশ্চিয়ান, ওই জন্যই তো তাকে কফিন বন্দি করা হয়েছিল। আমি জানি এখানে কেউ এরকম নেই, তো এরও উত্তর দেওয়ার দরকার আছে, একটু রেগে গেলে চলবে না। যিনি আমায় প্রশ্ন করেছেন তাকে আমি তার কেমব্রিজে ওই নামটা পাঠিয়েছি, দেখুন লেখা আছে অরবিন্দ অ্যাক্ট্রয়েড ঘোষ। ইয়েস, হি ওয়াজ ব্যাপটাইজড। তিনি যে দূরের দম্পতির বাড়িতে থাকতেন, সেই বুড়ি অরকে ভালোবাসতেন, চার্চে নিয়ে গিয়ে বিড়বিড় করে বললেন এই তো ব্যাপটাইজ হয়ে গেছে। এবং কেমব্রিজে তার নাম নথিভুক্ত আছে রেজিস্টারে অরবিন্দ অ্যাক্ট্রয়েড ঘোষ। কিন্তু অরবিন্দ ঘোষ যখন ইন্ডিয়াতে এসছে, হি নেভার ইউজড অ্যাক্ট্রয়েড। আর তার শরীরকে যে ওখানে নামানো হবে, যদি ক্রিশ্চিয়ানিটি মেনেই নামানো হয়, তাহলে একটা মন্ত্র উচ্চারিত হবে, তাহলে সে নির্দেশও থাকবে উইদাউট এনি রিচুয়াল। বলা হচ্ছে যখন এটা নামিয়ে দেওয়া হচ্ছে ভল্টের মধ্যে, যে 6-7 জন ফ্রেঞ্চ রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের গুরু কোচকানো, তাদের একদম পছন্দ হচ্ছে না। 112 ঘন্টা একজন মানুষ পালস নেই, কিন্তু ডিকম্পোজিশন নেই, উইদাউট এনি এক্সটার্নাল মেডিসিন। মানে ওরা প্রথম ভেবেছিলেন ফর্মালিটি আছে, বরফ আছে, নো, এটা কি করে সম্ভব? ডেমনস্ট্রেশন। তাহলে ওই শরীরে ওইটা সম্ভব তখনই যদি এই মরদেহে অমরত্বের ছোঁয়া লাগে। সেই ডেমনস্ট্রেশন করার জন্য শ্রী অরবিন্দ এই শরীর যেটা মরদেহ, তাতে 112 ঘন্টা সুপ্রামেন্টালের ছোঁয়া দিয়ে আমাদের দেখালেন যে দেখো, শরীর চলে গেলেও সুপ্রামেন্টালের ছোঁয়ায় সেটা অমরত্ব লাভ করতে পারে। এইটা যদি শ্রী অরবিন্দ শরীরে থাকতেন, তাহলে ডেমনস্ট্রেশনটা হতো না। তিনি তো লিভিং, তিনি তো কথা বলছেন, তার শরীরে সুপ্রামেন্টাল আছে। যারা আধ্যাত্মিকতা নিয়ে তত্ত্বের কথা বলবেন, তারা বলবেন তাহলে তো এই ফিজিকে সুপ্রামেন্টাল নামেনি, জড়ে সুপ্রামেন্টাল নামলো কই? এই যে তিনি দেখালেন। কাজেই এইখানে আমাদের একটু ইংরেজি সাহায্য নিতে হবে। টু ওপেন দ্য পসিবিলিটি ওয়াজ দি মেইন থিং। একটা সম্ভাবনা তাকে ওপেন করতে হবে।
কে করবে সে ওপেন? শ্রী অরবিন্দ ছাড়া। And the sacrifice of his body as the first physical base for the demonstration of the supramental possibility. অতিমানসিক সম্ভাবনার যে ডেমনস্ট্রেশন সেটা হবে তার শরীরকে ঘিরে। আপনারা জানেন যখন কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য আমরা পশুদের শরীরে সেগুলোকে প্রয়োগ করি, আর কিছু কিছু এক্সপেরিমেন্ট তার জন্য মানুষের শরীর লাগে। মহাকাশে আপনারা জানেন একটি মেয়ে সে নিজেকে প্রস্তুত করছে, সে জানে সে যাবে ফিরবে না, কিন্তু তার শরীরটাকে সে দিয়েছে বিজ্ঞানের কল্যাণের জন্য। আর শরীর চলে যাওয়ার পরে এখন শরীর দেহদান এটা তো খুব একটা কমন ব্যাপার হয়ে উঠেছে। তো শ্রী অরবিন্দ যিনি পন্ডিচেরি আশ্রমের নাম রাখতে চেয়েছিলেন ল্যাবরেটরি, যিনি গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, তিনি তার শরীরকে স্যাক্রিফাইস করলেন, ত্যাগ করলেন, যাতে করে তিনি দেখা যেতে পারেন শেষ হয়েও হইল না শেষ। বা এই উদাহরণ এখানে হয়তো প্রয়োগ নেই, তবু বলি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না। জানেন বিখ্যাত রবীন্দ্রনাথ। শ্রী অরবিন্দ শরীর ছেড়েও বললেন যে শরীর যাবে কিন্তু চেতনা থাকবে। আর তাই বলছেন যে if that could advance the date of total descent of the supramental light or ensure the near descent, কেন বললেন? ওই যেটা দিয়ে শুরু হয়েছে, যদি কালেক্টিভ সমবেত পৃথিবীর মানুষের জন্য এতটুকু উপকার হয়, সমবেত মানুষ যদি উপলব্ধি করতে পারে, অথবা সেই সুপ্রামেন্টাল ডিসেন্টের অতিমানুষ অবতরণের ডেট, তারিখ, মুহূর্ত, ক্ষণকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটি 1000 বছরে হতে পারে, মা বলেছেন সেটি 300 বছরে সম্ভব হবে। 300 বছর শুনে আমরা অবাক হয়ে যাই বলেই অরবিন্দের যখন বিভিন্ন খবরাখবর আমাদের কানে এসে পৌঁছয় মাঝে মধ্যে ভক্তদের কাছে, আমরা ভেঙে পড়ি যে অরবিন্দে কি হচ্ছে, এইসব কি হওয়ার কথা ছিল? আপনারা মায়ের কমেন্টারি করবেন। আমাকে পন্ডিচেরি থেকে একজন বলেছিলেন, মা বলেছেন অরবিন্দ যা হয়েছে সেটা রিয়েলাইজ করতে মানুষ 300 বছর লাগবে। আমরা ভাবি বিরাট সময়, 300 বছর ইতিহাসের সময় কোনো সময় নেই। আজ থেকে 300 বছর আগে যা যা বলা হয়েছিল সেগুলো যখন ঘটছে, আজ থেকে 60 বছর আগে যেসব ঘটনা, আজ থেকে 70 বছর আগে যেসব ঘটনা বললে মানুষ বলতো ওকে মাথা খারাপ হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের যাওয়া, এখনো যখন মানুষ বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাঁদে জমি কিনবে, কিনেছে অলরেডি ইলন মাস্ক, তখন আমরা উন্মাদ। কাজেই শ্রী অরবিন্দের এই সুপ্রামেন্টাল ডিসেন্ট এটা হবে, সেই ক্ষণটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ত্বরান্বিত করার জন্য তিনি তার শরীরকে বিসর্জন দিলেন, যাতে তার শরীরে অতিমানুষ আলো নামতে পারে, অতিমানুষ চেতনা পৃথিবীতে নামিয়ে আনার তার যে সাধনা, অতিমানুষে পৌঁছানো নয়, সেদিন আগেই পৌঁছেছে, কিন্তু নামিয়ে আনার যে সাধনা সেটা যেন সিদ্ধ হয়। কিন্তু তার জন্য কি শ্রী অরবিন্দ ছেড়ে চলে গেছেন আমাদের? অ্যাবসলিউটলি নয়। 18 জানুয়ারি 1951 we stand here, মা বলছেন, in the presence of him, তার উপস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি, who has sacrificed his physical life in order to help more fully his work of transformation, যাতে করে তার যে কাজ, ট্রান্সফরমেশনের কাজ, রূপান্তরের কাজ, সেই কাজটি যেন আরো সম্পূর্ণরূপে সাধিত হতে পারে, তার জন্য তিনি তার শরীরকে ত্যাগ করেছিলেন। আর আজকের যুগে, আজকে দাঁড়িয়ে আমরা যে এত স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইস আর উইথড্রয়াল, শ্রী অরবিন্দের পুরো জীবনটার নাম দেওয়া যেতে পারে উইথড্রয়াল অফ স্যাক্রিফাইস। শিশুপুত্র বাড়ি ছেড়ে দার্জিলিং কনভেন্ট, সেখান থেকে দেশ ছেড়ে 7 বছর বয়সে ইংল্যান্ডে যখন একেবারে আইসিএস হাতের মুঠোয়, 21 বছরের তরুণ হেলায় ছেড়ে দিয়ে বড়দাতে
মহা যে বিদ্যালয় তার প্রথম অধ্যক্ষ হেলায় ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। সুরাট অধিবেশনে যেখানে তাকে পৃথিবীর সারা ভারতবর্ষের সমস্ত মানুষ একেবারে অবিসংবাদী নেতা হিসেবে মেনে নিচ্ছে, তিনি চলে গেলেন নির্বাণ উপলব্ধিতে। নির্বাণ উপলব্ধি করে আবার ফিরে এলেন আলিপুর বোমা মামলায়। তিনি প্রবেশ করলেন কারাগারে। কারাগারে প্রবেশ করে যখন তিনি শ্রীকৃষ্ণের সন্ধান পেলেন, তার সমস্ত লাভ হলো আজকের মানুষের কথায় সম্পূর্ণ অন্য শ্রী অরবিন্দ বেরিয়ে তার সমস্ত অভিজ্ঞতা 10,000 মানুষের সামনে ব্যক্ত করলেন। নীরবতার ঋষি মুখর হয়ে উঠলেন উত্তরপাড়া অভিভাষণে। আর ওই একটি বছর যদি শ্রী অরবিন্দের জীবন আপনারা দেখেন, 1909 মে থেকে 1910 এপ্রিল সবচেয়ে বেশি বক্তৃতা ওই সময় দিয়েছেন। কোথায় না কোথায় দিয়েছেন। নীরবতার ঋষি মুখর হয়েছেন। একটু আগে প্রিলাম সেশনে সরস্বতী বলে গিয়েছেন ধর্ম কর্মযোগী পত্রিকার কথা। একযোগে দুটো কাগজ বার করেছেন। আর তারপরে যখন তার খ্যাতি চূড়ায়, যখন তিনি দুর্গাস্তোত্র লিখছেন, যখন তিনি ভ্যালু অফ আর্ট লিখছেন, তখন তার একটি মাত্র ওপর থেকে আদেশ পাওয়াতে গো টু চন্দননগর, তিনি আবার ছেড়ে চলে গেছেন চন্দননগরে। সেখান থেকে ছেড়ে চলে গেছেন পন্ডিচেরি। পন্ডিচেরিতে 14 সাল পর্যন্ত নীরবে নিভৃতে থাকার পরে মা বলেছেন এবার পৃথিবী তোমাকে জানো। তিনি দীর্ঘ 7 বছর ধরে লিখেছেন চিমন ভাই প্যাটেলের কথায় এ যুগের ব্যাসদেব মহাভারত, 9টি মহাগ্রন্থ। তারপরে সম্পূর্ণ উইথড্র করে নিয়ে একটি ঘরে নিজেকে রেখেছেন। সেই ঘরেও তিনি সম্পূর্ণ নিজেকে উইথড্র করে রেখেছেন। যদি রাখতেন তাহলে 38-এ 44-এ এই সনেট তিনি লিখতেন না। কিন্তু যখন তিনি বুঝলেন যে একটি শরীর তাকে দিতে হবে, যে শরীরকে ডেমনস্ট্রেট করবে অতিমানস চেতনার আলোকে, তিনি সেই শরীর ত্যাগ করলেন। আজ সেই শরীরে অতিমানস চেতনায় সমৃদ্ধ যে শরীর, সেই অতিমানস চেতনায় সমৃদ্ধ শরীরের কণা সংস্থাপিত হওয়ার দিন এই কেন্দ্রে অনেক সৌভাগ্য হলে সেই কণা স্পর্শ করার সুযোগ ঘটে। বলেছিলেন আশ্রম সাধকেরা, ভেবে দেখা এ আমাদের কাছে কি এক অপূর্ব সুযোগ এনে দিচ্ছে, অতি মানুষকে স্পর্শ করার সুযোগ। যারা এই সৌধে আসছেন, বাবাজি মহারাজের কথা জেনে হোক আর না জেনে হোক, তারা অতি মানুষ চেতনার সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছেন। আজকে প্রভু আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, সেই চেতনার সংস্পর্শে আসার সুযোগ। আমাদের কাজ নীরব থেকে সেই চেতনাকে স্পর্শ করার জন্য আমাদের চেতনাকে, আমাদের চিন্তাকে, আমাদের মনকে সংযত করে একটু অন্তর্মুখী হওয়া। আর সমাধিগাত্রে যে বাণীটি লেখা আছে তার শেষ লাইনটি বারবার অনুভব করা। আমি তোমার কাছে অনুনয় করি প্রভু, আমরা এক মুহূর্তের জন্য যেন না ভুলে যাই কত কিছুর জন্য আমরা তোমার কাছে নেই। জয়তু স ভগবান মহাপূর্ণ ভাগব অরবিন্দ, জয়তু ধবল শোভা লোক ধাত্রী নিরাম্বা, জয়তু লসতু ভূমা বেকয় পূর্ণ যোগ, জয়তু তদনুগামী ভাগ্যবান ভ্রাতৃবর্গ। ভগবানের পূর্ণ ভাগ শ্রী অরবিন্দের জয় হোক। জয় হোক ধবল শোভা লোক ধাত্রী নিরামায়ের, তাদের পূর্ণ যোগের প্রভাব সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। জয় হোক তাদের অনুগামী ভাগ্যবান ভ্রাতৃবর্গের।